নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটি বা কড়াইশুঁটির লুচি। পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন, সেটাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করব। মটরশুঁটির এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মটরশুঁটি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা। আমি 1.5 ইঞ্চি আদা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, 1/2 টিস্পুন চিনি আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবারে সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটির পেস্ট। মটরশুঁটির পেস্টটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। তবে যদি পরে মনে হয় একটু জলের প্রয়োজন আছে, সেক্ষেত্রে তখন আমি অল্প পরিমাণে জলের ব্যবহার করব। তবে মটরশুঁটি থেকে জল বের হবে, তাই মটরশুঁটির পেস্ট দিয়ে যখন ময়দাটা মাখা হবে তখন কিন্তু খুব নরম করে মাখলে হবে না। আমি সামান্য পরিমাণে এই মিক্সিং জার ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করলাম। ময়দাটাকে একটু শক্ত করেই মেখে নিতে হবে, পরে ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে। তবে মটরশুঁটির পেস্ট দিয়ে যেহেতু ময়দাটা মেখে নিচ্ছি, তাই ময়দাটা মাখার পর আমি কিন্তু কোনো রেস্টে রাখবো না, তাতে এর থেকে জল ছাড়তে পারে আর ময়দাটা খুবই নরম হয়ে যেতে পারে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে ভালো করে ঠেসে মেখে নিয়েছি। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এই রকম সাইজ করে সমস্ত লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি। আমি বেলন চাকি নিয়ে নিয়েছি। বেলন চাকিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি লুচিটা বেলে নিচ্ছি। লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠেছে। এবারে আমি এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ফুলছে। এই একইভাবে আমি সমস্ত লুচিগুলো বানিয়ে নেব। তাহলে দেখলেন তো পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে মটরশুঁটির লুচি বানিয়ে ফেলা যায়। লুচিগুলো আমি সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।